শাস্ত্র বলি বৃন্দাবন 84 ক্রোশ বৃন্দাবন। এই 84 ক্রোশ বৃন্দাবন ধামে কিছু স্তর আছে, যেমন শ্রী বৃন্দাবন, বৃহৎ বৃন্দাবন, নৃত্য বৃন্দাবন, আর আছে গোলক বৃন্দাবন। আমি যে লীলার কথাটা বলছি এটা হচ্ছে গোলকের কথা। গোলক বৃন্দাবনে আমার শ্রীমতী রাধারানী কখনো কৃষ্ণ বলে কাঁদেন। তার আপনাদের প্রশ্ন হতে পারে, কৃষ্ণ বলে যদি রাধা নাই বা কাঁদেন, তাহলে এই যে প্রত্যেক লীলায় আমরা বলি যে রাধারানী কাঁদছে, কোন রাধা কাঁদছে? গোবিন্দের যে অঙ্গসুন্দর রাধারানী যে গোলক বৃন্দাবন থেকে সৃষ্টি করেছে গোবিন্দজিকে নিজের বাম অঙ্গ থেকে, সে রাধাকে কখনো কেঁদেছে? বলি না। তাহলে কেঁদেছে কোন রাধা? আমাদের মতো ভক্ত রাধা। রাধাকে একটা মেয়ে ছিলেন, রাধাকে একটা নারী, তাহলে রাধাকে আরাধনার বস্তু। শাস্ত্রে বললেন রাধা তো আরাধনা এতাতে রাধা, না ধারণ করে রাখার নামে হচ্ছে রাধা। কি ধারণ করবো? আমাদের পরিহত জীবের মানুষকে কি ধারণ করতে বলবে? ভগবানের জগতে যত লীলা করেছেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য, আর কিছু নয়। মহাজন বললেন জগৎ জীবকে লক্ষ্য করে বললেন এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এই লীলাগুলো করে গেছে। না তোমরা ধারণ করো, কি ধারণ করবে? টাকা পয়সা, ধন ঐশ্বর্য, বিষয়বস্তু, এগুলোকে ধারণ করতে বললেন না। তাহলে কি ধারণ করতে বললেন? না এখনো সময় আছে, যে বস্তুকে ধারণ করিলে জরা মরা ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় সেই বস্তুকে শিরে ধারণ করা। বলে কে ধারণ করবে? জগতে তেমন মানুষ নাই। বলে এই করে সবাই মানুষ? বলে না, এটা ভুল। মানুষের মধ্যে শ্রেণীভাগ আছে, মানুষের মধ্যে ডেফিনেশন আছে, মানুষের মধ্যে যোগ্যতা আছে। তাহলে মানুষ কাকে বলে? একটা নকুল বিশ্বাস গান গেছে, শুনছেন কিনা জানি না। গরুর পেটে গরু হয়, গাধার পেটে গাধা হয়, ঘোড়ার পেটে ঘোড়া হয়, মানুষের পেটে মানুষ হয় না কেন? গান শুনেছেন এটা? আমরা মানুষ, তাহলে মানুষের পেটে কেন মানুষ হয় না? বলা কেন? এই যে মানুষের মতো আকার, হাত আছে, পা আছে, দুটো চোখ আছে, কান আছে, মুখ আছে, মানুষের মতো দেখতে, তাহলে আমরা কেন মানুষ হলাম না? বলে মানুষের মতো দেখতে কি মানুষ হয়? আমরা আজকালকার যুগের বাবা মায়েরা কি বলি? আমাদের সন্তানকে মানুষ করতে চাইলাম, কিন্তু মানুষ হলো না। বলি মানুষ হলো না, অমানুষ হয়ে গেল। বলে ভগবানের কাছে চেয়েছিলেন আমার সন্তান যেন মানুষ হয়, বলেছিলেন না। তাই ভগবান বললে জগতে মানুষ কোথায়? একটা ছোট্ট গল্প বলছি। এক গ্র্যাজুয়েটেড অফিসার নদীর কোলে দাঁড়িয়ে মাঝিকে ডাকছে, মাঝি ভাই আমাকে পার করে দাও। এবার মাঝি ভাই ধীরে ধীরে নৌকাটা নিয়ে এসেছে কোলে। তো গ্র্যাজুয়েটেড অফিসার যখন নৌকায় বসেছে, নৌকায় বসে পার হওয়ার সময় ওই মাঝিকে ডেকে বলছে, মাঝি ভাই তুমি কি জানো আমি একজন গ্র্যাজুয়েটেড অফিসার? তবে শোনো, আমি তোমাকে কিছু প্রশ্ন করবো, তোমাকে উত্তর দিতে হবে। তাহলে বলো কি প্রশ্ন করবে? বলো তো অমাবস্যা পূর্ণিমা কেন হয়? বলি এটা আমি বলতে পারবো না। তাহলে বলো তো চাঁদ আর সূর্যের উদয় হয় কেন? বলি এটা আমি বলতে পারবো না। বলো তো একাদশী কেন করতে হয়? বলি এটা আমি জানি না। আর তুমি মাঝি নৌকা চালাও, তুমি কিছু বলতে পারছো না, নৌকা চালাও। নৌকা চালিয়েছে, আর নৌকা চালাতে চালাতে যেই না মাছ পথে গেছে, আর অমনি কালবৈশাখী ঝড় এসেছে। আর যেই না কালবৈশাখী ঝড় এসেছে, আর ওই ঝড়ে নৌকা একেবারে ডুবে যাচ্ছে। গ্র্যাজুয়েটেড অফিসার দেখে বলছে, মাঝি নৌকা ডুবে গেল, আমাকে রক্ষা করো। বলে কেন? তোমাকে কেন রক্ষা করবো? তুমি তো বলেছো আমি একজন গ্র্যাজুয়েটেড অফিসার, আমি সবই কিছু জানি। তুমি আমাকে এত প্রশ্ন করলে, তো সব কিছুকে শিখে রেখেছো, তুমি সাঁতারটা শিখে রাখো। বলে এটা তোমার জানা হয়নি, তাহলে ডুবে বলো। জগৎজিৎকে ডেকে বলে, ছেলে দেখো আমাদের
আমাদের সকলকে সবই কিছু শিখলে হবে না। উচ্চশিক্ষা শিক্ষিত হয়েছে, পাণ্ডিত অর্জন করেছি, বিদ্যা অর্জন করেছি, হরিনাম যে পারাপার ভবনদী পার হওয়ার সময় আমাদের সকলকে হরিনাম করতে হবে। আর এই হরিনাম যদি না জানি তাহলে সকলকে আমাদের ডুবে মরতে হবে। কি মরতে কে বাকি আছে? মরতে কে বাকি আছে? সবাই তো মরে বসে আছে। কি গো, আর কবে চৈতন্য জাগিনি? এদিকে মহাপ্রভুর ভোগ হয়, বলছে মহাপ্রভুর ভোগ হয়। আপনারা বোবা না কান্না কিছু বলবেন, ঠসা কানে শুনতে পান না। এদিকে মহাপ্রভুর ভোগ হয়, ভোগের প্রথম পদে কি বলেছে? ভজ পতি উদ্ধারণ শ্রী গৌর হরে। আমরা গানটা করি, ভোগারিতে সুরটা করি, এর ব্যাখ্যা করে দেখেছি। এখানে প্রথম পদে কি বলেছে না, ভজ পতি উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজ করলে আজকে পতির যে প্রত্যাহার করিবার জন্য আমার পতির কমন গৌর হরি এসেছেন ব্রাহ্মণ রূপে। কালো ছিল সাদা হয়ে গেল, গোয়ালা ছিল, গোয়ালা কাকে বলে? গোয়ালা যে ঘুমাবে তাকে কিন্তু জিজ্ঞাসা করুন। গোয়ালা গোয়ালা যারা হাড়ি করিবার দুধ বিক্রি করে তাকে গোয়ালা বলে। জলের সঙ্গে দুধ মিশিয়ে দেয়, গোয়ালা মানে ঘোষ। বাহ, এখানে কি ঘোষ আছে? বলি এখানে কি ঘোষ আছে? নাই নাই নাই। আপনার কেউ ঘোষ নন? এতদিন কি করেছে? এতদিন কি করেছে? ঘোষ হতে পারেনি। এখানে কেউ হচ্ছে দীক্ষা মন্ত্র নেন, গুরু দীক্ষা হয়েছে, হয়েছে, শিক্ষা মন্ত্র হয়েছে, ওটা হয়নি, হয়েছে। কি করেছে? আসতে দীক্ষা মন্ত্র হয়েছে, শিক্ষা মন্ত্র হয়েছে, তাহলে কি করেছে? আপনাদের গুরু দীক্ষা নিয়ে শিক্ষা নিয়ে কি উপার্জন করেছে? মন্থন করনি। শাস্ত্রে বললে দুধের দিন মনে হচ্ছে মন্থন করো দিয়ে, আর মুখ কত ঢাকাছে গৌ অর্থ দিয়ে। দুধের ভিতরে নবরছানা বাস করে কাকে জানি? যারা আমার গোয়ালা। আমি কি জাতি ঘোষের কথা বলেছি? বোঝা গেল? তাহলে যারা আমার শ্রীগুরুচরণ আশ্রয় করে, দীক্ষা শিক্ষা মন্ত্র আশ্রয় করে, কামের উপাসনা করে ওই নামরূপী স্ক্রিনজন ঘরে বসে প্রদর্শন করতে পারে, যার গুরু কৃপা হয়েছে জগতের সেই অর্থন করতে পারবে, জগতে কেউ নয়। আচ্ছা, দুধ আগে হয় না দই আগে হয়? দুধ আগে হয়। দই আগে হয়। দই কি আগে হয়? দুধ। এই যে যে ঘুমাচ্ছে, দুধ আগে হয় না দই আগে হয়? হ্যাঁ, দুধ দুধ আগে হয়। দুজন বলেছি দুধ আগে হয়। আপনারা কি বলেন, কি আগে হয়? দুধ আগে হয়। দুধ আগে হয়। আপনারা কি বলেন? দুধ আগে হয়। সারাদিন পরে পরে সীতারামের মা কীর্তন শুনেছেন বলে, ধরে রাখার ক্ষমতা এখনো হয়নি। কেন বলছি? দুধ কি করে হলো? পদে বলেছে দধি দুগ্ধ ঘৃত ঘোল। তাহলে দুধ আগে বলতো। দধি মানে কি? দই। তার দইটাকে আগে বলুন কেন? দইটাকে আগে বলুন কেন? দুধটা আগে তো বলতে পারত। তাহলে দই আগে বলেছি, এটি জানবার বিষয়। একদিকে তত্ত্ব, আরেকদিকে মূল তথ্য। একদিকে জাগতিক, আরেকদিকে আধ্যাত্মিক। তাকে একদিকে লীলা, আরেকদিকে নিত্য। তাহলে এখানে বলছে দই আগে হয়। তাহলে কি করে হলো? দুধের মধ্যে যদি বিষটা না দেওয়া হয়
ভালো করে বলছি, যারা শিক্ষামন্ত্র নিয়েছে আমি তাদের চরণে হাত দিয়ে বলছি, যতক্ষণ বীজ না দেওয়া হবে দই হবে হবে না। তাদের দই না হয় দুধ আসবে না। বোঝা গেছে? বলি বোঝা গেছে? তার আগে কি হলো? দই। আমার কথাগুলো গুরুর কাছে প্রশ্ন করে, যে বীজটা কখন দেওয়া হলো, দইটা কখন হলো, দুধ কখন হলো, এর বেশি বক্তব্য বলো, গুরু কৃপায় বলো। শাস্ত্রে বললে কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোনো মহাভাগ্যবান ভাগ্যবতীর হয়। কৃষ্ণ কৃপা সবার হতে পারে, যে ভগবানকে ভালোবাসে তার কৃপা হয়, যে ভগবানকে না রাখে না ভালোবাসে তারও কৃপা হয়ে যায়। কিন্তু জগৎ পিতা ভগবান, কিন্তু গুরু কৃপা কি সবার হয়? হয় না। যদি সবার হতো তাহলে জগতে পাপে পাপে জীব বলতে আর কিছু থাকতো না। তাহলে গুরু কৃপা তারও হয়ে যায়, যে গুরু কৃপা মানে কোলে পাওয়া না হচ্ছে কৃপা, কর্ম করো, ফল চাইতে হবে না। যেমন গুরু দীক্ষা নিয়েছেন, শিক্ষা মন্ত্র নিয়েছেন, গুরুদেব রেখে বলছে খোকারি এই কর্মগুলো করবে, আমি চলে গেলাম। 1 বছর পরে ফিরে এসে প্রশ্ন করছে, বাবা কর্মগুলো করেছিস? না করে বলছি মিথ্যে কথা, না বাবা করেছি, অপরাধ হয়, নরকে যেতে হবে। যার প্রমাণ দিলে গুরুকে রুষ্ট নয়, যদি পারো তুষ্ট করার চেষ্টা করো। গুরুকে মিথ্যে বলেছিল মহাভারতের কর্ণ, বড় যোদ্ধা ছিলেন, পঞ্চ পাণ্ডবের বড় যোদ্ধা ছিল কর্ণ, রক্ষা পেয়েছি। কর্ণ গুরুকে প্রমাণ পরশুরাম, পরশুরামের কাছে ব্রাহ্মণ ধারণ করে অস্ত্র শিক্ষা করতে গিয়েছিল। তো গুরুদেবকে সঙ্গে যখন পথ চলছে, আর পথ চলতে চলতে গুরুদেব ক্লান্ত হয়ে গিয়েছিল। যে বলেছিল কর্ণ আমি ক্লান্ত বাবা, একটু বিশ্রাম নিতে চাই। ঠিক আছে, আমি আমার উরুনটা পেতে দিচ্ছি, তুমি আমার উরুনকে মাথাতে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়েছিল। ঠিক এমন সময় একটা ব্রহ্মকীট পোকা বহি প্রকাশ হয়েছিল, উরুতে সে কামড়াচ্ছে। কর্ণ চিন্তা করলেন, আমি যদি উরুটা সরিয়ে নিই তাহলে আমার গুরুদেবের নিদ্রা ভেঙে যাবে না, আমি উরু সরাবো না, যত কষ্ট হোক না কেন। পোকাটি কামড়াতে কামড়াতে রক্ত বাহির করে দিল। আর সেই রক্ত যখন গুরুদেবের অঙ্গে স্পর্শ লেগেছিল, পরশুরাম চন্দ্রকে বলেছেন, কর্ণ গরম লাগছে কি? তাকে দেখে রক্ত। এই রক্ত কোথা থেকে আসলো? কর্ণ ডেকে বলেছিল, গুরুদেব তুমি যখন নিদ্রায় গেছি একটা ব্রহ্মকীট পোকা বহির প্রকাশ হয়েছিল, আমার উরুতে সে কামড়াচ্ছিল, আমি উরুটা সরাইনি কেন? যদি তোমার নিদ্রা ভেঙে যায়। এত তার গুরু ভক্তি ছিল। মনে মনে প্রশ্ন জেগেছিল, যদি ব্রাহ্মণ হবে এত ধৈর্য ক্ষমতা থাকবে না। এখানে কোনো ব্রাহ্মণ নাই তো? বলি এখানে কোনো ব্রাহ্মণ নাই তো? থাকলে রাগ করে দেবেন। মহাজন বললে চেয়ে দেখো, মনে কোনো সংকট হলো যে ব্রাহ্মণ যদি হবে এত ধৈর্য ক্ষমতা থাকবে না। দেখে বলে, বলো তুমি কি এসেছো? তুমি তো ব্রাহ্মণ নয়, যদি ব্রাহ্মণ হবে এত ধৈর্য ক্ষমতা থাকবে না। কর্ণ ডেকে বলেছিল, গুরুদেব আর মিথ্যে বলবো না, আমি মিথ্যার আশ্রয় নিয়ে আমি তোমার কাছে অস্ত্র শিক্ষা করেছি, আমি আর মিথ্যে বলবো না। আমি ব্রাহ্মণ নয়, আমি ক্ষত্র বংশধর, আমি সূর্যদেবের পুত্র। তুমি মিথ্যে বললে, মনে বড় ব্যথা দেবে। কর্ণ সবই কিছু দিয়ে আমি তোমাকে অস্ত্র শিক্ষা করেছিলাম, আজ তুমি আমার শিষ্য হয়ে তুমি আমাকে মিথ্যে কথা বললে। তবে স্বর্ণকর্ণ, যে মিথ্যের আশ্রয় নিয়ে আজ তুমি অস্ত্র শিক্ষা করেছো, এই গুরুদ্রোহী মহাপাপী। তবে শুনে রাখো, যে কুরুক্ষেত্রে যুদ্ধ করিবার জন্য তুমি বাণ শিক্ষা করবে, আজ আমি তোমার গুরুদেব তোমাকে অভিশাপ দিলাম, বাণ মারতে মারতে বাণের মন্ত্র ভুলে যাবে, আর অর্জুন হাতে তোমার মৃত্যু হয়ে যাবে। হরিবল হরিবল
দেখি হে জগতে শুধু কর্ম নয়, কর্মের মতো করে যদি কোনো ভক্ত এমনি করে গুরুকে রুষ্ট করে, গুরুর চরণ অপরাধ করে, আমি ভগবান শিববিন্দ আমার কৃপা তার কোনোদিন হয়নি। ওজি আমি লীলা করেছি কে দেখিয়ে দিলাম, তোমরা যেন কেউ গুরুকে মিথ্যে বলবো না। আর এই জগতে গুরু কৃপা জানো বলে আমি ভগবান, আমার কৃপা তার আগে চাইতে হয়। কুরুক্ষেত্র যুদ্ধ জয়ী হয়ে গেল পঞ্চ পাণ্ডব, সবাই জানে কুরুক্ষেত্র কর্মক্ষেত্র। এটা কুরুক্ষেত্র যুদ্ধ জগৎকে দেখিয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধ মানে হচ্ছে আরেক নাম কর্মক্ষেত্র। এই যুদ্ধটা প্রত্যেকের ঘরে ঘরে হচ্ছে, বাবা একটু ডুব দেবে, প্রত্যেকের ঘরে ঘরে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধে যাওয়ার আগে যার গুরু কৃপা হয়ে গিয়েছেন পঞ্চ পাণ্ডব, গুরু যাদের কৃপা করে ভগবান কৃপা তার আগে চাইতে হয়। গুরু কৃপা হয়ে গেল না ধর্মরাজ যুধিষ্ঠির। কেন ধর্ম নাম হলো না? ধর্মের কর্মে মনস্থির সেই হচ্ছে রাজা যুধিষ্ঠির, যিনি ধর্মকে জয়ী করতে পারে। যার ধর্মে এত গতি, গুরু কৃপা না হলে কি থাকতে পারে? প্রাতকালে কুরুক্ষেত্র যুদ্ধ যখন শুরু হয়, এটা আমাদের করতে হয়। যুদ্ধে যাওয়ার আগে আমাদের সকল ভক্তকে এই প্রণামগুলো করতে হয়। আমি বহিরঙ্গতে বুঝিয়ে দিচ্ছি, অন্তরকে বুঝিয়ে দিবেন। জগৎকে লীলা দেখানোর জন্য ভগবান লীলা করেছে। মহাভারতী পঞ্চপাণ্ডব যেটা প্রত্যেকের মাঝে আছে, ক্ষিতি অবতেজ মূলত আছে বাবা, ভগবান আমার মাঝে আছে। সেই ধর্ম যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধে যাওয়ার আগে, কর্মক্ষেত্রে যাওয়ার আগে কৃষ্ণকে ডেকে বলেছিল, কৃষ্ণ আগামীকাল প্রাতকাল থেকে যুদ্ধ শুরু হবে, তাই আমি যুদ্ধে যাওয়ার আগে একটু গুরুর চরণে প্রণাম করে আসতে চাই। ভগবান পরীক্ষা করেছিল, দাদা তুমি যাদের চরণে প্রণাম করতে যাবে তারা তো তোমার চির শত্রু, তুমি সেই শত্রুদের চরণে প্রণাম করতে চাইছো না? ধর্ম যুধিষ্ঠির যিনি গুরুজন ছিলেন তারা কি? গান্ধারী আর ধৃতরাষ্ট্র। ভগবান লক্ষ্য করে বলে যাও দাদা, যুদ্ধে যাওয়ার আগে তুমি গুরুর চরণে প্রণাম করে এসো, আমি তোমাকে অনুমতি দেব। সন্ধ্যা আগত সময়ে গান্ধারী চোখে কাপড় বেঁধে অন্ধ সেজেছিল। কেন? স্বামী অন্ধ তাই না, জগৎকে বুঝিয়েছি স্বামী অন্ধ বলে নয়। একটা কৃষ্ণ বিদ্বেষী মানুষের মুখ দেখিবার আগে গান্ধারী জগৎকে জানিয়েছে যে ভগবানকে ভালোবাসে না, যে ধর্মকে বিশ্বাস করে না, তোমরা যেন তার বদল দেখো। আমি যেমন ওই কৃষ্ণ বিদ্বেষী মানুষের মুখে দেখবো না বলে আমি যখন চোখে কাপড়ে বেঁধে আছি, তোমরা ওই কৃষ্ণ বিদ্বেষী মানুষের মুখে দেখবার আগে পথে একটা কুকুরের মুখে তবু ভালো, তবে কৃষ্ণ বিদ্বেষী মানুষের মুখে দেখবো না। কেন? ওই কৃষ্ণ বিদ্বেষী মানুষের মুখ দেখতে পারে কৃষ্ণ ভক্তিটা তোমাদের নষ্ট হয়ে যাবে। সত্যই তো, আর বদল দেখলে তারা কৃষ্ণ ভক্তি থাকে না। এটা গান্ধারী জগৎকে শিখিয়েছে, তাই চোখে কাপড় বেঁধে আছে। গান্ধারীর সন্ধ্যা আগত সময়ে তুলসী মন্দিরে যখন প্রদীপ দিচ্ছে, ঠিক এমন সময় যুধিষ্ঠির ধীরে ধীরে গিয়ে গান্ধারীর চরণে হাতে প্রণাম করেছে। আর যেই না প্রণাম করেছে, গান্ধারী চোখে কাপড় বেঁধে আছে, কাউকে দেখতে পাচ্ছে না, চোখ ধরেছে, কে কে আমার চরণে হাতে প্রণাম করছিস? যুধিষ্ঠির দেখে বলে যে ঠিমা আমি কি? আমি যুধিষ্ঠির। ও কেন এসেছিস? এই সন্ধ্যা আগত সময়ে তুই আমার কাছে কেন এসেছিস? প্রণাম করতে এসেছিস? তুই যুদ্ধে জয়ী হতে চাস, এই আশীর্বাদ চাইতে এসেছিস? দূর হয়ে যা, আমি তোকে কখনো এই আশীর্বাদ করবো না। যুধিষ্ঠির কেঁদে বলেছিল যে ঠিমা তুমি ভুল ভাবছো, তুমি ভুল ভাবছো। আমি তোমার চরণে প্রণাম করে আশীর্বাদ চাইতে এসেছি, তবে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়ার জন্য নয়। আমি আশীর্বাদ চাইতে এসেছি, আমি রাজা হওয়ার জন্য নয়। আমি তোমার চরণে প্রণাম করে আশীর্বাদ চাইতে এসেছি
মালিক হব বলে নয়। তাহলে কেন শিখছি? তাহলে এই সন্ধ্যাবেলায় কেন শিখছি? দূর হয়ে তোমার কাছ থেকে আমি তোকে কখনো আশীর্বাদ করবো না। যুধিষ্ঠিরকে বলেছিল যে মা তুমি আমায় আশীর্বাদ করো, ওই কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে গিয়ে যেন আমার যুদ্ধ করিতে করিতে প্রাণ চলে যায়। আহা, আমি রাজা হতে চাই না, আমি রাজ ঐশ্বর্যের মালিক হতে চাই না, আমি জগতে ধন চাই না, বিষয় চাই না। তুমি আমায় আশীর্বাদ করো, এমনি ভাবে প্রতি জন্মে জন্মে যুগে যুগে আমি কি চাই যেন জেঠিমা, আমি যেন কৃষ্ণ চরণের দাস দাস হতে পারি। কৃষ্ণ চরণে যেন হতে হতে পারে। কৃষ্ণ চরণের দাস হতে পারি। আমি যেন কৃষ্ণ চরণের দাস দাস হতে হতে পারে। তুমি আমায় আশীর্বাদ জেঠিমা, তুমি আমায় আশীর্বাদ করো আমার, যেন আমি ওই চরণের দাস হতে পারি। আমার এই আমার এই হতে পারি। আমি যে যুগল চরণ বলো চরণ বড় ভালোবাসি।
ভয়